সালাত কাকে বলে? সর্বপ্রথম প্রশ্নটা আসে এটা যে সালাত শব্দের অর্থ কি, সালাত কাকে বলে, সালাতটা কি? সালাত এটা তো আরবি শব্দ। আমরা যারা আরবি জানা পণ্ডিত আছি তারা হলেও আমরা শব্দের খেলা খেলি, মানে শব্দ দিয়ে একটা মানুষের ভয় দেখাই দিই। আরবি তেমন একটা শব্দ ঘুমো, আপনি তো অর্থ জানেন না, আপনি অটোমেটিক ডরাই যাবেন। আপনি এমনিতেই যে কত বড় জান্নেওয়ালা লোক। এই যে ভয়, এই সালাত বাংলাদেশ অধিকাংশ মানুষ বলে সালাত শব্দের অর্থ নামাজ। না, নামাজ এটা ফার্সিতে, বাংলায় না। আরবিতে হইল কোরআনের ভাষায় হচ্ছে সালাত, ফার্সি ভাষায় হচ্ছে নামাজ, ইংরেজিতে হচ্ছে প্রেয়ার, আর বাংলায় হচ্ছে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। তাহলে সংযোগ কার সাথে আর যোগাযোগ কার সাথে? আপনি সালাদটা যে করবেন কার সাথে সালাদ করবেন এবং কেন সালাদ করবেন? আমি সালাদ কেন করব এবং সালাদ কার সাথে করব? আমি সালাদ করব হচ্ছে আত্মপরিচয়ের জন্য। সালাতের মাধ্যমে নফসের পরিচয় এবং রবের পরিচয় পাওয়া যায়। সালাত ছাড়া কখনোই নিজের পরিচয় পাওয়া যায় না, মানে নফসের পরিচয় পাওয়া যায় না এবং রবের পরিচয় পাওয়া যায় না। সালাত ফরজ, সালাত করতেই হবে। আর যদি কেউ বলে আমি সালাত ছাড়া আমি নিজেরই চিনছি, তাহলে পরে সে তার মন গড়া একটা কথা বলছে। কিন্তু এখন সেই সালাদটা কোন সালাদ? না আমি যেটা করতেছি এই সালাদ, না এর পিছনে অন্য কিছু আছে? তাহলে আমাদের প্রশ্নটা হলো যে সালাত শব্দের অর্থ আমরা পাইলাম সংযোগ এবং যোগাযোগ। এখন এই সংযোগটা কার সাথে? রসুলের সাথে, মহানবীর সাথে সংযোগ কে করছে? যারা মহানবীর উপর ঈমান আনছে, ঈমানদারেরা যারা মহানবীকে রসুল বিশ্বাস করছে এবং রসুলের হাতে হাত দিয়া মুরিদ হইছে এবং মহানবীর কাছে কালিমা পড়ছে মহানবীর, তারা তাদেরকে কি বলছে যে এখন তোমরা আমানু, ঈমান আনছ। আমানু এবং মুমিন দুই শব্দ, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এবং আপনি যেখানেই যাইবেন, আপনাকে আমি পয়েন্ট বইলা দেই, যে কোনো ওয়াজ মাহফিলে যাবেন, কারণ আপনারা সরকারি কর্মকর্তা, আপনারা সব জায়গায় থাকেন, যে কোনো ওয়াজ মাহফিলে যাবেন দেখবেন মাওলানা সাহেব কানার দেয়া কইতেছে, ও মুমিন ভাইরা শুনেন, মুমিন ভাইরা শুনেন। হ্যাঁ হইলো মৌলবী সাহেব আর কইতেছে মুমিন ভাইরা। মুমিন কোনোদিন মৌলবীর কথা শুনে না। মুমিন কে? পরিপূর্ণ লোকটাকে মুমিন বলে। মুমিনের সাথে আল্লাহ থাকে, আমানুর সাথে আল্লাহ থাকে না। কোরআন বলতেছে আমি মুমিনের সাথে থাকি, কিন্তু কোরআন কোথাও বলে নাই যে আমি আমানুর সাথে আছি।